যে বয়সে তার খেলার মাঠে ছুটে বেড়ানোর কথা, সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মরণব্যাধিতে আক্রান্ত হয়ে দিন যাপন করছেন সুমাইয়া। এক সময় যে মুখ ছিল হাস্যোজ্জ্বল, এখন তা বিবর্ণ। তবুও তার কণ্ঠে শোনা যায় বাঁচার আকুতি। 16 মাস আগে তুলে রাখা বই খাতা, ড্রয়ারে ভাঁজ করা পছন্দের জামা আবারও পরতে চায় সুমাইয়া। খুলনা জেলার বাসিন্দা 11 বছর বয়সী সুমাইয়াতুল জান্নাত। শিশুটি প্রায় 1.5 বছর ধরে কিডনি ও লিভার ক্যান্সারে আক্রান্ত। 6টি কেমোথেরাপি দেয়া হলেও সুস্থ না হওয়ায় কেটে ফেলা হয় তার বাম কিডনি। চলতি বছরের শুরুতে ধরা পড়ে লিভার ক্যান্সার। তবে অর্থাভাবে থেমে গেছে চিকিৎসা। অসুস্থতায় কাতর শুধু সুমাইয়াই নয়, তার ছোট বোন 3 বছরের রহিমা মুস্কানও ভুগছে জটিল হৃদরোগে। গত বছর আগস্টে ওপেন হার্ট সার্জারির পরও তার হৃদযন্ত্রে একটি ছিদ্র রয়ে গেছে। বর্তমানে অর্থের অভাবে থেমে গেছে তাদের চিকিৎসা। সুমাইয়াতুল জান্নাত, আমি 4th শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম হাজেরা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়। আমি স্কুলে যেতে চাই, আমি বাঁচতে চাই, আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। আমার বোনের দায়িত্ব নেব ম্যাজিস্ট্রেট হয়ে। সুমাইয়ার মা জানান, আমার মেয়ে এখন সব বুঝতে পারে, ও এখন বাঁচতে চায়। মেয়ের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। সকলের সহযোগিতায় আমার মেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই আমার একান্ত চাওয়া। দুইটা সন্তান অসুস্থ, যখন ডাক্তার বলে যে কেমো তার স্থায়ী সমাধান না, যখন তখন তার লিভারের কাজ করা বন্ধ করে দেবে, যখন তার লিভার আর কাজ করবে না, তখন তো তাকে আর আমরা ধরে রাখতে পারবো না। সেজন্য দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, যত দ্রুত সম্ভব আপনারা আমাকে সহযোগিতা করুন। শহরের গল্লামারীতে মসজিদুল কুবার কাছে ভাড়া বাসায় বসবাস করেন সুমাইয়ার পরিবার। তার বাবা আব্দুল রহিম খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী হিসেবে কাজ করেন। অর্থের অভাবে সন্তানদের চিকিৎসা থেমে যাওয়ায় সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। ডাক্তার বলছে একমাত্র তার স্থায়ী চিকিৎসার সমাধান হচ্ছে লিভার প্রতিস্থাপন, যা 60 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত আমার পক্ষে সম্ভব না। দেশ 2 মেয়ের মুখের দিকে তাকায় লিভার প্রতিস্থাপনের যে খরচটা যদি দেশবাসী এবং বাংলাদেশ সরকার যদি দিত, এটা আমি উপকারিত হতাম এবং আমার মেয়ের জীবন বেঁচে যেত এবং সে বাঁচতে চায়। সমাজের হৃদয়বান ও বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা। তারা চায় সকলের সহযোগিতায় সুমাইয়া আবার সুস্থ ও সবলভাবে পৃথিবীতে বেঁচে থাকুক। পক্ষ থেকে যে তার এই দুটো ফুটফুটে বাচ্চা আগামীতে যাতে সুস্থ হয়ে জীবনযাপন করতে পারে, বেঁচে থাকতে পারে আমাদের মাঝে, সেজন্য এগিয়ে আসবেন। আপনাদের একটু সহযোগিতা হয়তো এই দুটি প্রাণ অকালে ঝরা থেকে রক্ষা পাবে। সুমাইয়ার চোখে মুখে এখন বাঁচার আকুতি। ছোট্ট এই কোমলমতি শিশুটি এখনো স্বপ্ন দেখে সে স্কুলে যাবে, বাঁচার মতো করে বাঁচবে। সকলের সহযোগিতা পেলে হয়তো শিশুটি সুস্থ ও সবলভাবে পৃথিবীর আলো পুনরায় দেখতে পাবে। এম সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।